হ্যালো সবাইকে, রিম্পাস কুকিং স্কুলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের জন্য। আজকে আমি ছোলা রান্না করব। বাজারে যেভাবে ছোলা বানানো হয় আমি সেটাই ট্রাই করেছি। তো এখানে হচ্ছে আমি আগে থেকে 1 কাপ ছোলা ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতে। তো সেটাকে ভালোভাবে ধুয়ে এখন আমি একটু লবণ দিয়ে এটা সিদ্ধ করে নেব খুব ভালো করে। আর সাথে একটা আলু কেটে দিয়েছি। আর এখানে একটু সোডা দিয়ে দিচ্ছি, খাবার সোডা, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চাইলে তোমরা প্রেসার কুকারে করতে পারো, তা ঝটপট যারা বানাতে চাও, অথবা আমার মতো সোডা দিয়ে করলে এটাও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন একটা ঢেকে কিছুক্ষণ জাল করে নিই। আমি এই যে এরকম সিদ্ধ হয়ে যাবে আর কালারটা কিন্তু এরকম চেঞ্জ হয়ে যাবে। আমি সোডা দেওয়াতে এটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে, একটু বেশি সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। তো সমস্যা নেই, এটা আমি এখন ধুয়ে আমি রেখে দিচ্ছি। একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর 1 ফালি রসুন কুচি, সাথে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি। তো এই সবগুলো কুচি একসাথে একটু ভেজে নিচ্ছি ভালো করে। এখন যেহেতু রমজান মাস চলছে, তো ছোলাটা আমরা সবাই কম বেশি বাসায় বানিয়ে থাকি, অথবা বাজার থেকে কিনে আনি। তবে বাসায় বানিয়ে খেলে আমার কাছে মনে হয় ঝাল লবণ সব ঠিকঠাক থাকে, খেতে ভালো লাগে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতন লবণ। লবণটা একটু খেয়াল করে দিতে হবে, কারণ আমরা যখন সিদ্ধ করতে দিয়েছিলাম ছোলাটা তখন কিন্তু একটুখানি লবণ দিয়ে সিদ্ধ করেছি, তো সেটা বুঝে লবণটা দিতে হবে। একটুখানি জল দিয়ে এখন ভালো করে মশলাটা একটু কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরা এবং ধনে গুঁড়া। এটা হচ্ছে আমি আগে থেকে একটু ভেজে এই দুটো একসাথে তারপরে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে এভাবে প্রেস করে হালকা চাপ দিয়ে এরকম ভেঙে দিচ্ছি। টুকরো করারও দরকার নেই, আবার একদম ভেঙে ফেলারও প্রয়োজন নেই। আমি জাস্ট, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যেভাবে দিয়েছি, এটা কিন্তু এভাবেই দিতে হয়। তো এটা দিয়ে আমি কিছুক্ষণ এটা ভেজে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে সিদ্ধ করে রাখা ছোলাগুলো। তো ছোলা বুটগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিব। আমাদের যেহেতু আলু এবং ছোলা আগে থেকে সিদ্ধ করা, সেক্ষেত্রে আমাদের বেশি জলের প্রয়োজন নাই, সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলেই হবে। তো এখন একটু জল দিয়ে আমি কিছুক্ষণ এটাকে জাল করে নেব। তো যারা এখনও বাসায় ছোলা বানাওনি তারা চাইলে কিন্তু আমার মতো এভাবে ট্রাই করতে পারো, খেতে কিন্তু বেশ মজা হয়। আমি বাসায় মাঝে মাঝে এটা করে খাই, তো আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ। এখন এটা আমি আরও কিছুক্ষণ জাল করে আমি ঝোলটা একদম শুকিয়ে নেব। আমরা দোকানে যেভাবে খেয়ে থাকি একদম শুকনা শুকনা সেরকম বানাবো। আমি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ি দিচ্ছি, এটা অপশনাল, যদি চাও তোমরা দিতে পারো, যারা পছন্দ না করো তারা না দিলেও হবে। তবে আমরা বাসায় রান্না করলে একটু গরম মশলার গুঁড়া দিই, এতে ফ্লেভারটা সুন্দর হয়, খেতে ভালো লাগে। এখন আরও কিছুক্ষণ জাল করে একদম শুকনা শুকনা বানিয়ে ফেলেছি। এখন চুলা থেকে এটা নামিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে। চাইলে লেবু দিয়ে তোমরা পরিবেশন করতে পারো, আর লেবু ছাড়া যারা খেতে চাও তারা লেবু ছাড়া। আমি আজকে লেবু দিয়েই পরিবেশন করছি, কারণ আমি লেবু দিয়ে খেতে খুবই পছন্দ করি। তো আমার আজকের ছোলার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিও। আজকে এখানেই বিদায় নিব, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা সবাইকে।